শূন্যের কোঠায় নিয়ে আসবো। আমরা 8 বিভাগে প্রতিনিধিত্ব দিয়েছি। আমরা 64 জেলায় কোঅর্ডিনেটর করে তাদেরকে পরিচালকের সমান সমসাময়িক তাদেরকে অধিকার দিয়েছি এবং আমরা 64 জেলার সকল প্রান্তিক যে স্টেক হোল্ডার আছে, আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছেন। ঝাড়ুদার থেকে জমিদার, জমিদার থেকে যোদ্ধা এবং যারা রাজা সম্রাট সেই পর্যন্ত যে পর্যন্ত আছে এবং পথিক থেকে অতিথি পর্যন্ত সর্বত্র যেন সবাই অংশীদার, সর্বত্র যেন এক সাম্য সমতা ফিরে আসে, সবাই যেন সবার অধিকারটুকু ফিরে পায়। যেভাবে মায়ের কাছে বাবার কাছে তার সন্তানরা অধিকার ফিরে পায়, সেভাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ এই সমিতিতে বাবার কাছে মায়ের কাছে যেভাবে সকল সন্তান সমান অধিকার পায়, একইভাবে এই সমিতির অধিকারটুকু সবাই সমানভাবে ভাগ করে তাদের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। সভাপতি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, পরশুদিন নাও থাকতে পারে। যে ইতিহাস রচিত হয়েছে 2024 রেভলিউশনের মধ্য দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে সাইদ মুগ্ধরা যে রক্ত ছড়িয়ে দিয়ে এ বাংলার মাটিকে আবার পূর্ণ পবিত্র করেছে, সেদিন আর কখনোই আসবে না ফিরে। সেদিন ইতিহাস কেবল ইতিহাস। যুদ্ধের মাঠে প্রার্থনা চলে না, যোদ্ধা কখনো মৃত্যু চিনে না। আপনারা এমন এক সভাপতিকে নিয়েছেন যে কখনো মৃত্যু চিনে না, যে অভিযোগ দিয়েছে তিনি ভুলে গেছেন এই সবকিছু, ভুলে গেছেন এই জগতের সুখ শান্তি সবকিছু, বিলিয়ে দিয়েছেন নিজেকে পরের তোরে পরহিত ব্রতে। এই তো মানুষের নিদর্শন। মানুষ রাখে না কিছু নিজের কাছে, মানুষ কি কিছু নিয়ে যায় না। আর ঠিক বলেছে, আমি 1 মাস সারা বাংলাদেশে আমি সর্বত্র সবাই পায়ে পায়ে ঘুরেছি এবং আজীবন আমাকে যতদিন দেখবেন আপনাদের পায়ে পায়ে ধুলার মতো লেগেই আছি। মানুষ জানে না, যখন মানুষ নামাজ পড়ে তখন তার পা মাটিকে স্পর্শ করে আর তার কপাল তার পায়ের সমতুল্য হয়ে যায়। দ্য টোটাল সারেন্ডার, আত্মসমর্পণ, এটাকে বলেন প্রার্থনা। নামাজের মধ্য দিয়ে আমাদের তৃষ্ণা, মোহ, মাৎসর্য, অহম্মদ খুন হয়ে যায় এবং সিনা সাক হয়ে যায়। আমরা তখন দয়াল রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি, আল্লাহু আকবার বলে তার শানে তার পথে আমরা হাজির হয়ে যাই, তার মঙ্গলের পথে, কল্যাণের পথে। আমি মানুষের সামনে কথা বলছি, এমন কেউ কি আছেন যে দাঁড়িয়ে বলবেন যে আমার সঙ্গে আল্লাহ নাই? কেউ দাঁড়ায় বলতে পারবেন না। তাই এক অর্থে আপনারা ভেবে দেখুন, আমি জগতের সর্বশ্রেষ্ঠ সেই মানুষের সঙ্গে কথা বলছি যাদের সঙ্গে আল্লাহ বর্তমান আছেন। এখানে প্রতিটা মানুষের সঙ্গে ফেরেশতা বর্তমান। কেউ কি দাঁড়িয়ে বলবেন যে আমার সঙ্গে ফেরেশতা নাই? তাই আমি ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সাক্ষী হয়ে যাচ্ছে আমার সকল কর্মের সকল কিছু। আমরা প্রথমেই বানবাসীদের জন্য ছুটি গিয়েছি। আপনারা জানেন, একদিনের মধ্যে আমাদের প্রায় এই আজকে প্যাকেজ কমিটির যারা আছে শত শত লোক এখানে ছুটে এসেছে, প্রায় রাত ভর কাজ করেছে। আমরা একদিনের মধ্যে কুমিল্লা থেকে শুরু করে আমাকে সবাই বুদ্ধি দিল, টিটন ভাই আপনি তাড়াতাড়ি বানভাসীদের কাছে ছুটে যান, যারা মা হারা, বাবা হারা, ঘর হারা, সর্বহারা হয়ে গেছে। টিটন ভাই আপনি যেভাবে পারেন এভাবে ছুটে যান ওদিকে। আমি থাকতে পারি নাই, আমার চোখের পানি ঝরঝর করে বসেছে। আমার নতুন কমিটির যারা সদস্য, আপনারা যারা প্রকাশক, আপনারা যারা প্যাকেজ সেলাই করেন, আপনারা যারা প্যাকেজ কোম্পানি আছেন, যারা ভ্যান চালক, যারা এখানে বাংলাবাজারের সাধারণ মানুষ আছে, আমার যারা সৃজনশীল প্রকাশক আছে, সবাই ছুটে এসেছে। সেদিন আর কোনো ভেদাভেদ ছিল না, সেদিন সভাপতি ছিল না, সেদিন কেবল ছিল মানুষ মানুষের ভিতরে, মানুষ মানুষের জন্য। সেদিন মানুষের মহাপ্রেম, বিশ্বপ্রেম, এক দয়াময় রাব্বুল আলামিন যেন তাদের মধ্যে এসে হাজির হয়েছে। সারা রাত খেটে সবাই প্যাকেট তৈরি করে একদিনের ভিতরে আমাদের লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দিয়েছে। সেগুলো টাকা নিয়ে আমরা ছুটে গিয়েছি। আমরা ছুটে গিয়ে কুমিল্লা জেলা এবং ফেনী জেলা, লক্ষ্মীপুর এবং চৌমোহনী, লক্ষ্মীপুর দিয়ে আমরা সারা রাত কাজ করে দুদিনে আমাদের জেলা কমিটিগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আমরা 3 দিন পরে ফিরছি। 3 দিন পরে ফিরে এসে আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে পরের সবাই আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার্থে আমরা এই থানার পুলিশ অফিসার যারা আছে, নিজাম ভাই একটু থামুন, এই জাভেদ ভাই একটু থামুন,
আমরা আইন শৃঙ্খলা বাহিনী সবাই এসেছে এখানে, সবার সঙ্গে আমরা মত বিনিময় করেছি এবং তারা দেখেছে এখানে শান্তশিষ্ট পরিবেশ বজায় আছে। আমরা তারপরেই ছুটে গেছি আবার 2024-এর যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আমাদের বগুড়ার যে চয়েস লেভেলের আরিফুল ইসলাম খায়ের ভাইয়ের অসুস্থ নিয়ে আমরা পঙ্গু হসপিটালে ছুটে গেছি। তৎক্ষণাৎই লক্ষ লক্ষ টাকা দিয়েছে। এখানে লজ্জার কিছু নাই। যারা কোনোদিন কোন কালে যারা টাকা দেয় নাই, টাকা দেওয়ার প্রয়োজন বোধ করে নাই, যারা টাকা দিতে কখনো ইচ্ছা করে নাই, তারাও সেদিন টাকা দিয়েছে। চিরঞ্জয় ধরেন হাজার টাকা উঠে গেছে একদিনে আমাদের লাখ টাকা উঠেছে, একদিনে লক্ষ টাকা এই প্রকাশকরাই দিয়েছে। যাও আশ্চর্যজনক মনে হতে পারে আপনাদের কাছে। আমরা লাখ টাকা নিয়ে ছুটে গেছি পঙ্গু হসপিটালে গিয়ে সাংবাদিক, কবি, লেখক যারা আছে সব জনসভা হয়েছে। সবাই একসঙ্গে মিলে আমরা তাদেরকে টাকা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছি যে আমরা আবার লাখ লাখ টাকা নিয়ে আপনাদের কাছে আসছি। আমরা বানবাসীদেরকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি এবং সমগ্র জেলা যা আছে, বিভাগ কমিটিতে যারা আছে, তারা আমাকে রুখে দিতে চেয়েছে, থামিয়ে দিতে চেয়েছে। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কি কেউ রুখতে পেরেছে? পারে না। কেন? কারণ প্রত্যেকের সঙ্গে দয়াময় রব্বুল আলামিন আছে, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, আমাদের ভাই বোন আছে, আমাদের প্রত্যেকেরই আত্মশক্তি আছে। এভরি ম্যান বর্ন হিজ ওন ইমেজ। প্রত্যেককে আল্লাহ তাআলা এমন এক শক্তি দিয়েছে, এটাকে বলে ইনটিউশন। আমি ভালো মন্দের জ্ঞান দ্বারা প্রত্যেক মানুষকে এমন ভাবে দিয়েছি যেন তুমি কর্ম করে তুমি তোমার গন্তব্যতে, তুমি আমার পর্যন্ত আসতে তোমার বিন্দু পরিমাণ, কণা পরিমাণ, জাররা পরিমাণ কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সসম্মানে, সমর্যাদায় অধিষ্ঠিত করেছে। আমি কথা দিচ্ছি যে প্রতিটা সদস্যকে, পুস্তক সমিতি এবং প্রত্যেকটা মানুষকে এবং আপনারা যারা আছেন আপনাদেরকে সাক্ষী রেখে বলেছি, আপনাদের সম্মান মর্যাদা, আমরা ব্যবসা বাণিজ্য যা কিছু করি সম্মান মর্যাদার জন্য করি, সম্মান মর্যাদা আপনারা ফিরে পাবেন। আমরা যেন প্রত্যেকে সম্মান করি, মর্যাদা দেই। এবং আমাদের এখানে সভাপতি বলে কিছু নেই, কিন্তু একটা নেতৃত্বের দরকার হয় বলে আমি নেতৃত্ব দিচ্ছি। শুধু আপনারা তৈরি করলে আমি সভাপতি, আপনারা তৈরি না করলে আমি কিছুই না, সাধারণ একজন সদস্য মাত্র। আপনারা কি বুঝতে পেরেছেন? আমিন। এবং আমাদের এই কিছুদিন আগে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে তারা লক্ষ কোটি টাকা নিয়ে ওখানে ছড়িয়ে দিয়েছে, আমার কাজকর্মকে রুখে দিতে চেয়েছে, কিন্তু দয়াল রব্বুল আলামিন তাদের সে সকল টাকার উপর দিয়ে ভেসে গেছে। যেভাবে নুহের প্লাবনে জগৎ ডুবে গিয়েছিল সেভাবে ভেসে যাবে সবকিছু। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই এগানোকে কেউ রুখে দেওয়ার কোনো সামর্থ্য রাখে না, কখনোই থাকবে না ইনশাআল্লাহ। আমিন। আপনারা দোয়া করবেন। আপনাদের এই দোয়ার মধ্য দিয়ে আমি আরো কয়েকটা এই 30 দিনের ভিতরে, আমাদের একদিনের ভিতরে যে সকল কর্মকাণ্ড আমরা করেছি সে সকল কর্মকাণ্ড আপনারা 100 দিনে কিংবা 30 দিনে, 30 বছরেও আপনারা সে সকল কর্মকাণ্ড করতে পারবেন না। তারা কারোর ক্ষমতা নেই। কারণ আমরা একদিনের ভিতরে আজকের আমার স্টাফদেরকে সাক্ষী রেখে বলছি, শুধু আজকে এই যে আপনারা বসে আছেন, এটা আমাদের একদিনের সিদ্ধান্ত। নীলক্ষেতের বন্ধু আমার, নীলক্ষেতের জাফর লাইব্রেরি থেকে অন্য লাইব্রেরিয়ানরা যারা বলেছেন, তিনি সত্য বলেছেন। আমরা যদি 64 জেলায় দাওয়াত দেই তাহলে কয়েক লক্ষ লোক হয়ে যাবে। আমাদের শুধু 26,000 সদস্য নয়, কয়েক লক্ষ হয়ে যাবে। আরো লোক এখানে সমাগত হবে। মানুষের কথা শুনতে চায়। আজকের দিনে শুধু আমরা স্টাফদেরকে নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছি এই সমিতিতে, আজকের দিনের হিসাবটা বলে দেয়। শুধু আজকের দিনে সিদ্ধান্ত নিয়েছি। এই সমিতিতে এসে দেখলাম আমি একটা জেনারেটর নাই, আমরা গরমে ভুগি, উপরে হোটেল আছে, হোটেলে এসি নাই, কোনো কিছু নাই, সবাই গরমে অন্ধকার, সবাই কম্পিউটারে কাজ করলে হঠাৎ কাজ চলে যায়। আমি বললাম যে একটা জেনারেটরের খুবই প্রয়োজন, একটা জেনারেটর হবে। একটা জেনারেটর আসলে এখানে যা আছে সব কিছু লাইটে থাকবে, আরাম বাতাস হবে। 1। দ্বিতীয় নম্বর, আমাদের হোটেলে থাকার মতো ভালো পরিবেশ নাই, ওখানে একটা এসি নাই, কিছু নাই, ওখানে ভালো প্রকাশকরা এসে থাকার আগ্রহ বোধ করে না। তাই বলছে 5টা রুম আমি এসি করে দিতেছি, 5টা রুম এসি করে দিতেছি, যাতে যে কেউ আসা যদি বিরাট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, যদি মন ভালো না লাগে তাহলে নিশিরাতে এসো বন্ধু, দুপুরে এসো, সকালে এসো, বিকালে এসো, সর্বসময়ে এসো হে বন্ধু, দেখবে এসির বাতাস চলে, তুমি ঘুমাও, মাঝে মাঝে কবিতা লেখো।
তিন, চতুর্থ বলেছি যে আমাদের এই ইয়েতে কারা ঢুকলো কারা যায় আসে একটা রিসেপশনিস্ট থাকবে, যাতে ঢুকার পথে আসসালামু আলাইকুম, যাওয়ার পথে আসসালামু আলাইকুম বলে একজন লোক ভালো হবে না বিষয়টা। এখন প্রশ্ন থাকতে পারে হেরা বলে টাকা কই, আসলে তো কথা টাকা কই, কারণ সমিতির স্টাফ যারা আছে তাদের প্রায় 3.5 লক্ষ টাকা বেতন ইতিমধ্যে আমি অর্ধেক পরিশোধ করে দিয়েছি, বাকি অর্ধেক কালকে পরশুর ভিতরে পরিশোধ করে দেবো বলেছি। রাজধানীতে টাকা নাই, রাজধানীতে আমি বলেছি আপনারা চিঠি লিখুন এবং প্রেয়ার দেন, আপনাদের বেতন ভাতাদি যা আছে কালকা পরশুর ভিতরে পরিশোধ হয়ে যাবে। আমাদের প্রতিদিন যারা আসবে তাদেরকে চা পান বিস্কুট যাই লাগে এবং ভাত আপনারা কাউকে না খাওয়া অবস্থায়, কাউকে এই শূন্য অবস্থায়, কাউকে বিনা আতিথেয়তায় একটি লোককে ফিরাবেন না এখানে যেই হোক। এটা একদিনের কার্যক্রম এবং আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাসের মধ্যে আমাদের বাপুসের একটি গাড়ি হবে, যে গাড়ি দিয়ে প্রথম পর্বে যারা যুক্ত আছে আর আমাদের যারা সাধারণ স্টাফ আছে তারা যেন বিভিন্ন জায়গায় যাওয়ার সময় তাদের কাজে আপনাদেরকে আমি নিশ্চিত করি তারা এখনো বুঝেছে। তাহলে আমি শ্রদ্ধা রেখে ভাই আপনারা ভবন ডিসিআই থেকে শুরু করে সকল স্কুল কলেজে আমরা চিঠি দেবো এবং আমরা ওখানে তাদের সঙ্গে জানাবো যে আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিনে এই কেনার ব্যবসাটা করেন না, আপনারা শিক্ষার ব্যবসা করেন। শিক্ষা আছে এসটিপি এসটিপি সাকায় পাকায় যে 500 কোটি 200 কোটি টাকার কাজ আছে সৃজনশীলদের, ওগুলোতে গোপনে ভাগাভাগি চলবে না। ইতিমধ্যে মানববন্ধন নিয়েছে, প্রয়োজন আমরা ঘেরাও কর্মসূচি দিয়ে তাদেরকে আটকে রাখবো ইনশাআল্লাহ। সবার মধ্যে ভাগাভাগি হবে এবং লেকচার এবং পাঞ্জুরিকে বসেন না অপারেটরের কথা মনে হচ্ছে লেকচার এবং পাঞ্জুরিকে বলেছি ভাই আপনারা যে আগ্রাসন করেন আমার যে বিক্রেতাদের ব্যাপারে আমার মুন্না ভাই যে কথা বলেছেন যে সারা রাত জেগে জেগে এই সময়ের কথার উত্তর দেন, আমার কাছে মনে হয় আমি তার হাত ধরে প্রতিদিন দোয়া নেই। সে রাত তার কি বৌমা নাই আছে, তার কি ছেলে মেয়ে নাই আছে, সবার উত্তর দিতেছে। বিক্রেতাদেরকে আসলেই তো খোঁজ না কেউ কেউ কখনো বিক্রেতাদেরকে খোঁজ নাই। যার 2 কোটি 4 কোটি 5 কোটি আছে তার লাইন আগে, যার টাকা নাই তার কোনো লাইনই নাই। কাজেই এই লাইন নাই যাদের সেখানে জোড়া দেওয়ার জন্য আপনাদের সভাপতি আছে দাঁড়িয়ে যাবে। তারা বোঝে নাই যে আমি এখানে এসি রুমে বসার জন্য আসি নাই, আমার পরনে যে যেটা আছে আমার জিগায় এটার ভিতরে কি এসি টেসি আসেনি, আমি আছে আমি বলি যে একটা এসি আছে, তারা জানে না যে এটা নিয়ে আমি পথে পথে থাকি, আমি মানুষের কাছে কাছে থাকবো। আমাকে এখানে চিনে এরকম বড় প্রকাশক হয়েছে আজকে আমার ঘরে যারা চাকরি করে, ফারুক আছে যে 20 বছর 25 বছর ধরে জব করতেছে, তারা ছোট্টবেলা ঢুকেছে। আমার এখানে যারা জব করে তারা 25 বছর 30 বছর ধরে আমার এখানে থেকে আজকে প্রকাশক হয়ে গেছে। নাসির দাঁড়াও, সে প্রকাশক এখন, সে কত বছর কাজ করছো? 14 বছর কাজ করে আসছে। স্যারের কত বিনিদ্র রজনী দেখেছে, তার চোখ লাল হয়ে যেত, দুটো চোখ কিরে নাসির ঠিক নেই, হ্যাঁ লাল হয়ে যেত নাসিরের চোখ দুটা। সে তাকায় থাকতো আমার দিকে যে স্যার কি করতেছে, তখনও কাজই করতেছি। ঘুম আসতে আসতে সে ঢোলা পড়তো। সে মাশাআল্লাহ ছোট ছোট করে ক খ থেকে শুরু করে সে আমার কম্পিউটার স্টার্ট করতে, এখন কম্পিউটার করতে করতে এখন সে প্রকাশক। আমি তার জন্য দোয়া করি। এরকম বহু প্রকাশক, বহু লেখক, বহু কিছু আমি সৃষ্টি করেছি এবং এই মেধা প্রজ্ঞা আপনারা পরিচয় পাবেন কিছুদিনই ইনশাআল্লাহ। আল্লাহ যখন বরকত দান করেন, আমি শেষ কথা বলে যাই, সূরা মারিয়ামটা পড়েন। সূরা মারিয়ামে আছে, মারিয়াম একদিন ফল টল নিয়ে অনেক খাবার নিয়ে বসছে। জাকারিয়া আলাইহিস সালাম তারে নবী মানত না, তারে বলতো এ জাকারিয়া তুমি তো একটা পোলাই পাও নাই, সন্তানই পাও নাই, তুমি কি এর নবী? পারলে একটা সন্তান নিয়ে আসো। এই কারণে জাকারিয়ার মনে ছিল অনেক দুঃখ। একদিন সে দরজার পাশে এসে দেখলো এ মারিয়াম এত ফল টল কোথায় পেলা তুমি? কয় আল্লাহ যারে দেয়, যার বরকত দেয় তারে দেয় অঢেল 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 বেহিসাবি। জাকারিয়া আলাইহিস সালামের মাথা তখন ঘুরে গেল, আরে আমি কি হিসাব করলাম এতকাল, এত জীবন, যে আমার বয়স হয়ে গেছে 100-র কাছাকাছি, আমার বউ একটা বাচ্চা হয় নাই। হে দয়াময়, দৌড়ে তিনি ছুটে গেলেন, আল্লাহ সেজদায় করে গেলেন, বললে দয়াময় আমার ভুল হয়ে গেছে, দয়াময়
আমার ভুল হয়ে গেছে, তা নয়, তুমি মাফ করে দাও আমাকে। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তার জন্য বয়স টয়স লাগে না, তার জন্য আমাদের চিন্তা কোনো কাজে আসে না। দয়াময় আমার মাফ করে দাও। মাফ চাইতে চাইতে তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, তার চোখের জলে ভেসে গেল। দয়াময় তাকে সন্তান দিলেন, 100 বছরের ঊর্ধ্বে ছিলেন। তাই আল্লাহ যা চান, মানুষ যা চায়। আজকে এই কথাটা বলেছি, এটা এক নীতিতে থাকে। আল্লাহ এক পাল্লায় বলে হ, আরেক পাল্লায় মানুষ বলে হু। মানুষ বলে হ, আল্লাহ কয় হু। এই হ আর হু দিয়ে সব কোন ফায়াকুন হয়ে যায় জগতে। জিকির চলে মানুষের অন্তরে, মানুষ আর খোদা একসঙ্গে থাকে। যে সত্য চলে, যে এরা কল্যাণের পথে ধাবিত হয়, তারা কখনো অসম্পূর্ণ হয় না। সত্য তাদেরকে সাকসেস করে নাইলে এই দুনিয়া থাকতো না, আল্লাহর জয় হতো না, মানুষের অন্তরে প্রেম ভালোবাসা হতো না, মানুষ কখনো বাবা হতে পারতো না, মা হতে পারতো না। মানুষ যেহেতু বাবা হয়, মা হয়, মানুষ বিদায় দিয়ে জগতে, সেটা প্রমাণ করে যায় মানুষ শ্রেষ্ঠ ছিল, মানুষ মায়াবী ছিল, মানুষ প্রেমিক ছিল, মানুষ আমার মতো কোনো কবি ছিল। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আমরা খাবারটা আস্তে আস্তে দিতে থাকি সুন্দর করে, এবং আপনারা দোয়া করলে ইনশাল্লাহ, আপনারা যদি নামাজ পড়ে পারেন আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার কোনো চাওয়া নাই, একটু দোয়া চাই, একটু ভালোবাসা চাই, একটু সম্মান চাই, আমার অন্য কোনো চাওয়া নাই। অবশ্যই আল্লাহ আমাকে এই যে সুস্থ রেখেছেন, এ পর্যন্ত কথা বলার তৌফিক দান করেছেন। আমার কণ্ঠটা ভেঙে গেছে, এই ভাঙা কণ্ঠ নিয়েই চালাইতেছি। আমার কণ্ঠটা অনেক কষ্টে আছে, আমি কত রাত বিনিদ্র। আমার এই বাসার ভাই, মুন্না ভাই, আমার সামাদ ভাই, তারা সঠিক বলেছেন। আসলে আমি অবিচার করি নাই। আমি প্রতিদিন ঘরে ফিরে আমার বউকে, বাচ্চাদেরকে বলেছি, আমার বড় বাচ্চা মেডিকেলে পড়ে, তাদেরকে বলেছি তার মেডিকেলে আমার যাওয়া দরকার। অনেকদিন ধরে ইনভাইট করতেছে, আজকে 1.5 বছর ধরে আমি যেতে পারি না। পপুলার মেডিকেলে কাছে, আমার বাড়ির কাছে, ধানমন্ডির পাশেই, মাত্র 2 মিনিট লাগে হাইটে যেতে। আমি বলছি যে মা, আমি কালকে যেতেছি, পরশু যেতেছি। বলতে বলতে 1 মাস পার হয়ে গেছে, বলতে বলতে 1 মাস পার হয়ে গেছে। আল্লাহ সাহায্য করছেন। 10-এর, শতকের, হাজারের, জগতের মানুষের জন্য যিনি খাটেন, আল্লাহ তার হয়ে যান। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সঙ্গে থাকে। এই সমিতির পবিত্র, শুদ্ধ এবং প্রাণ খোলা। আপনারা সবাই আসবেন। আপনাদের সমিতি, আমি কালকে নাও থাকতে পারি, আজকে আমার শেষ বিদায় হয়ে যেতে পারে, আজকে আমার শেষ কথা হয়ে যেতে পারে। আমি প্রতিদিনের হিসাব নেই আমার কাছে। আমি কালকের জন্য আসি না কখনো। আমি আজকেই শেষ, আজকের হিসাব আমি নিয়ে ছাড়ি। আজকে আমি কি করতে পেরেছি সেটার হিসাব নেই। তাই আপনারা এই ধৈর্য ধরে আজকে যে অনুষ্ঠানটিকে সার্থক করেছেন, আপনারা কথা দিয়েছেন, আপনারা ডাকলেই আসবেন, আপনারা সর্বক্ষণিক আমার সঙ্গে থাকবেন। কিটন ভাই এগিয়ে চলো, কিটন ভাই ভয় নাই। আমরা বাসায় ফিরি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি ইয়াতে কথা দিয়ে এসেছি সচিবালয়, যে আমরা 64 জেলায় আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, কোমলমতি শিক্ষার্থীরা আছে, তাদেরকে আমরা লেখাপড়ায় ফিরিয়ে নিয়ে যাব। তারা আবার বাসায় ফিরবে, মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, কাগজটা লাগবে, কলমটা লাগবে, স্টেশনারি যেগুলো আছে আবার তারা বেচা বিক্রিতে ভরে উঠবে, বইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, আবার তারা পড়াশোনায় গুনগুনিয়ে উঠবে, আবার গান গাবে, আবার পৃথিবীতে গান হবে, আবার নতুন সুরে কথা হবে, আবার নতুন দিন আসবে, আবার নতুন স্বপ্নে মানুষের দিন ভরবে, আবার নতুন স্বপ্নে মানুষ জেগে উঠবে, নতুন ভাবে হাসি দেখবে মানুষ, তার প্রেমিকের কাছে নতুন হাসিতে ঝলমলে দিন ফিরবে ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের মুখে আল্লাহ হাসি ফুটিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। সবাই বসে সুশৃঙ্খলভাবে খাবারটা নেন, সুশৃঙ্খলভাবে খাবার নেন। ধন্যবাদ।